নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের প্রাইম নিউজে। আগরতলা পৌর নিগমের পূর্ব জোনের উদ্যোগে বুধবার রাতেও রাজধানী মঠ চৌমুহনী এলাকায় অভিযান চালানো হয়। রাস্তার দুই পাশে বেশ কিছু স্থায়ী দোকানদার দোকানের সামনে ফুটপাত দখল করে অস্থায়ী শেড তৈরি করে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছে। এতে করে প্রতিদিন যানজটের যেমন সৃষ্টি হচ্ছে, তেমনি ঘটছে যান দুর্ঘটনা। অবশেষে পৌর নিগমের মেয়র ও কমিশনারের নির্দেশে বুধবার রাতে পৌর নিগমের পূর্ব জোনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়। বিভিন্ন দোকানের সামনে থাকা অস্থায়ী শেড ভেঙে দখলমুক্ত করা হয় ফুটপাত, যাতে করে মানুষ ফুটপাত দিয়ে চলাচল করতে পারে। পূর্ব জোনের অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল কমিশনার শান্তনু বিকাশ দাস জানান, মঙ্গলবার অভিযান চালানোর পর বুধবারও একইভাবে বেআইনিভাবে কভার ড্রেন এবং রাস্তা দখল করে বসে আছে কিছু ব্যবসায়ী। গতকাল তাদের জানিয়ে দেওয়া হয়েছিল যাতে এভাবে রাস্তা দখল করে না বসে, কিন্তু দেখা গেছে 24 ঘন্টার মধ্যে তারা আবারও রাস্তা দখল করে বসে আছে। তাই আজকের পর থেকে যারা এভাবে রাস্তা দখল করে বসে থাকবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে, পাশাপাশি জরিমানা আদায় করা হবে। সাধারণ মানুষের চলাচলের রাস্তা যদি এইভাবে দখল করে থাকে তাহলে শহরে যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার প্রবণতা বাড়বে বলে জানান তিনি। আরও বলেন, পৌর নিগমের মেয়র ও কমিশনারের নির্দেশে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আগামী দিনেও এই ধরনের উচ্ছেদ অভিযান জারি থাকবে বলে জানান তিনি। অভিযানে এছাড়া উপস্থিত ছিলেন ডিসিএম সহ সদর মহকুমা প্রশাসনের কর্মী ও পুলিশ কর্মীরা। আগরতলা পৌর নিগমের এই ড্রাইভ, এভিকশন ড্রাইভ যারা নাকি ইলিগালি এনক্রোচ করে আছেন ফুটপাথ এবং কাভার ড্রেন, যে সমস্ত সরকারি রাস্তা বানানো হয়েছে জনসাধারণের চলাচলের জন্য, সেগুলি সব দখল করে মানুষ ব্যবসা করছেন, পসরা সাজিয়ে বসেছেন। আমরা গতকালকে মাইকিং করেছি, গতকালকেও একই জায়গায় আমরা এভিকশন করেছি। পরে একটা মেসেজ সবাইকে দিয়ে গেছি যে সবাই যেন অবৈধভাবে যেগুলি নির্মাণ করেছে ফুটপাথের উপর জিনিসপত্র যেগুলো অবৈধভাবে মজুত রেখেছেন সেগুলো যেন সরিয়ে নেবে। কিন্তু আজকে সিমিলার ড্রাইভ একই জায়গায় করার পর আমরা দেখছি যে মানুষের মধ্যে সচেতনতা কতটা এখন পর্যন্ত ডেভেলপ হয়নি। কারণ আমরা এখনও দেখতে পাচ্ছি যেগুলি আমরা ভাঙছি এখানে, তারা ফুটপাথের উপরে এখন পর্যন্ত এনক্রোচ। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 70 আসনে নতুন চেহারা এনেছে, কারণ পুরনোদের দাঁড় করালে মানুষ তাদের সমর্থন করবে না। তাদেরকে কেন্দ্র করে বিরোধী হাওয়া বইবে, কারণ 5 বছর তারা লুটপাট করেছে। বুধবার ধর্মনগর মহকুমা বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসভায় এই কথা বলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। প্রধান চৌকিদার যখন লুটপাটের মূল মস্তিষ্ক হয়, তখন তার নেতৃত্বে সমস্ত চৌকিদার চুরিতে ব্যস্ত হয়। বুধবার 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বটরশি এলাকায় ঢুপির বন্ধ গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী জনসভায় নাম না করে বিজেপির হাইকমান্ডকে এভাবেই তোপ দাগলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন, শাসক দলের নেতৃত্ব জানে পুরনো গ্রাম প্রধান ও উপপ্রধানদের দাঁড় করালে বিজেপি জিতবে না, কারণ তাদেরকে কেন্দ্র করে প্রতিষ্ঠান বিরোধী একটি হাওয়া বইবে। তাই এবার নতুনদের লুটপাট করার সুযোগ করে দিতে বিজেপি পুরনোদের বাতিল করে নতুনদের প্রার্থী করেছে। তাই ভারতীয় জনতা পার্টি 70% আসনে নতুন চেহারা প্রার্থী এনেছে বলে দাবি করেন তিনি। এদিন তিনি 55 নম্বর বাগবাসা বিধানসভা কেন্দ্রের চাঁদপুর এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কের পাশের নির্বাচনী জনসভা করেন। অবশেষে এদিন বিকেলে 5:15টায় 54 নম্বর কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের কদমতলা বাজারে অপর একটি নির্বাচনী জনসভায় যোগ দেন সুদীপ রায় বর্মন। এদিনের একাধিক নির্বাচনী জনসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ সম্পাদক চয়ন ভট্টাচার্য, প্রদেশ যুগ্ম সম্পাদক ইন্দ্রজিৎ পাল, যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা, বাগবাসা ব্লক কংগ্রেস সভাপতি হীরালাল নাথ প্রমুখ। এদিনের একাধিক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন আরো বলেন, রাজ্যের অবস্থা খুবই খারাপ, স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। তাই উত্তর জেলা ও ঊনকোটি জেলার মানুষ চিকিৎসার জন্য আসাম ও মেঘালয় পাড়ি দিচ্ছে। রাজ্যে নির্বাচনের নামে একটা প্রহসন চলছে। একের পর এক নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রহসনে পরিণত হচ্ছে। রাজ্যের বেশিরভাগ জায়গায় নির্বাচন হতে পারেনি, জোরপূর্বক মনোনয়নপত্র তুলতে বাধ্য করা হচ্ছে অথবা মনোনয়নপত্র দিতে দেওয়া হয়নি। প্রার্থীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, যেমন প্রার্থীর ছেলেকে বলছে পিতাকে পাওয়া যাবে না, বউকে বলছে সিঁথির সিঁদুর কখনো থাকবে না। একটা জোরের সাম্রাজ্য এই রাজ্যে চলছে ভারতীয় জনতা পার্টির নির্দেশে। লুটপাটের মালিক যখন হয়
এক মিস্ত্রি যখন, প্রধান চৌকিদার যখন লুটপাটের মূল মস্তিষ্ক হয়, তখন সমস্ত চৌকিদাররা চুরিতে ব্যস্ত থাকে। আজকে দেশের এই যে মানুষের যে অর্থনৈতিক যে দুরবস্থা, এই যে জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র মানুষের কেনা নাগালের বাইরে হু হু করে মূল্য বৃদ্ধি হচ্ছে। কি স্বপ্ন দেখিয়েছিল? আজকে দিন আয়েঙ্গে। কখন বলেছিল আজকে দিন? 400 থেকে 415 টাকা যখন গ্যাসের সিলিন্ডার ছিল, গ্যাস নিয়ে স্মৃতি ইরানি সহ সকলে আন্দোলন সংগঠিত করলো। बहुत हो गए महंगाई की मार, अब की बार भाजपा सरकार। 415 টাকা এখন মাগো গ্যাস কত দেয় কিনো গো? 1100 1200 ক্যারিং টেরিং 1100 নিচে তো না। যখন আজকে দিন আইনটি করছিল, তখন পেট্রোলের দাম ছিল 65 টাকা, 65 থেকে 65। ডিজেলের দাম ছিল 55 টাকা। এখন ডিজেল এবং পেট্রোল দুটোই প্রায় 100 ছুঁই। পরিশেষে কংগ্রেস প্রার্থীদের উদ্দেশ্যে সাহসিকতার সহিত নির্বাচন লড়ার বার্তা দেন। সাথে জনসাধারণের উদ্দেশ্যে কংগ্রেস দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন বিধায়ক সুদীপ রায় বর্মন। শান্তন টিভি। বিধানসভা নির্বাচনের কয়েক মাস ব্যবধানে লোকসভা নির্বাচনে দেখা গেছে বিজেপি 39% ভোট থেকে বেড়ে 72% ভোট দেখিয়েছে। এটা কি ম্যাজিক? এটা বিজেপির লোকেরাই বিশ্বাস করে না, মাথা নত করে রাখছে। তাই তারা বুঝছে এটা প্রহসনাত্মক ভোট, অর্থাৎ বিজেপির দুর্বলতার লক্ষণ। বুধবার সন্ধ্যায় রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে প্রয়াত সমর আঢ্যর স্মরণ সভায় এই কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। সিপিআইএম রাজ্য কমিটির পক্ষ থেকে আয়োজিত স্মরণ সভায় এদিন প্রথমে সমর আঢ্যর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধা জানানো হয়। তিনি আরও বলেন, বিজেপির পরিস্থিতি ভালো নয়, সামনে 3-4টে রাজ্যের ভোট আসছে, কিন্তু আন্তর্জাতিক জাতীয় স্তরের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা, তাই আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হবে, পরিস্থিতি আরও পরিবর্তন হবে। বিজেপির অবস্থা ভালো নয় বলে দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কর্মীদের উদ্দেশ্যে লড়াই আরও বেশি জোরদার করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। দুটো স্মরণ সভায় আমাদের কথা বলতে হচ্ছে, সমীর চক্রবর্তী এবং আজকে সম্রাট। কাকতালীয় মনে হতে পারে, দুজনই আগরতলা মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলের ছাত্র ছিল। সমীর অগ্রজ সিনিয়র। দুজনেই মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলে পাঠরত অবস্থায় তাদের বিদ্যালয়ের আভ্যন্তরীণ সমস্যাকে ভিত্তি করে প্রতিবাদী পদক্ষেপ গ্রহণ করতে গিয়ে একটা আন্দোলনের পরিমণ্ডল তৈরি করেছিল। একে ভিত্তি করেই তৎকালীন আমাদের যে সংগঠন ছাত্রদের মধ্যে ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন, পপুলারলি আমরা এসএফ বলতাম, ছাত্র ফেডারেশন বলতাম, তার সান্নিধ্যে আসেন। এবং এখানে আমার বলতে দ্বিধা নেই, সমীর চক্রবর্তী স্কুল ছেড়ে চলে যখন আসেন, কলেজে ভর্তি হন এবং ছাত্র সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেন। সমরকে সামনে রেখে বাছাই করা মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলের একাধিক ছাত্র বন্ধুকে বলা যায় হাত ধরে এই ছাত্র ফেডারেশনের পতাকা তলে সামিল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। খুঁটিতে বাঁধা মহিলাকে উদ্ধার করল পুলিশ। রাস্তার পাশ থেকে উদ্ধার আরও এক ব্যক্তি, দুজনের অবস্থা সংকটজনক। ঘটনা বিশালগড় চেলিখোলা এলাকায়। বিভৎস ঘটনা সংঘটিত হলো মঙ্গলবার রাতে বিশালগড় চেলিখোলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এদিন রাতের বেলা দমকল কর্মীরা খবর পায় রাস্তায় একজন ব্যক্তি আহত অবস্থায় পড়ে আছে। সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় দমকল কর্মীরা। দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখে রাস্তার পাশে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি। তার নাম কংস দেববর্মা, বয়স 52। তাকে উদ্ধার করে সাথে সাথে গাড়িতে তোলা হয়। তারপর দমকল কর্মীরা জানতে পারে কিছুটা পরে গিয়েই এক বাড়িতে রয়েছে সাবিত্রী দেববর্মা
নামে রক্তাক্ত এক মহিলা। তারপর পুলিশকে খবর দেয় দমকল কর্মীরা। দমকল কর্মীদের কাছ থেকে খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ি থেকে সেই মহিলাকে উদ্ধার করে। মহিলার নাম সাবিত্রী দেববর্মা, বয়স 48। তাকে ঘরের মধ্যে এক খুঁটিতে বেঁধে রাখা অবস্থায় পায় পুলিশ। তার মাথাতেও গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তারপর তাদের নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে বলে জানান এক দমকল কর্মী। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা করে রেফার করে জিবি হাসপাতালে। আমাদের বিশালগড় ফায়ার স্টেশনে একটা খবর আছে, চিলিগুড়াতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে যাই, যাওয়া দেখলাম যে অ্যাক্সিডেন্টটা মারামারি হয়েছে এখানে। তো আমরা প্রথমেই রাস্তার সাইডে একজন লোক পাইছিলাম ইঞ্জুর অবস্থা, ভেরি সিরিয়াস ইঞ্জুর্ড। তো ওনারা আমরা রেস্কিউ করি এবং সঙ্গে সঙ্গে লোকাল পাবলিক এখানে কয়েকজন আসলে তারা কইছে যে আরেকজন মহিলা এর বাড়িতে আছে ইঞ্জুর অবস্থা। তো আমরা এখানে একটু ভিতরে ছিল, তো আমরা থানা স্টাফের লেগে অপেক্ষা করি। থানা স্টাফ আসার পরে আমরা ও মহিলাকে উদ্ধার করে এবং রেস্কিউ করে বিশালগড় সাব ডিভিশন নিয়ে আসি। মানে প্রথম জায়গায় উদ্ধার করেছেন, ওনার কি নাম? ওর নাম হলো কংস দেববর্মা। ঘটনা ফায়ার সার্ভিস দুজন পেশেন্ট নিয়ে এসছে। একজন কংস দেববর্মা 52 ইয়ার্স মেল, আর একজন সাবিত্রী দেববর্মা 40 ইয়ার্স ফিমেল। চিলিখোলা ওদের অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাসল্টের পেশেন্ট, দুজনেরই হেড ইঞ্জুরি আছে। একজনের হেড ইঞ্জুরি, একজনের ফেসের লেফট সাইডে ইঞ্জুরি আছে। তো আমরা ড্রেসিং ইনিশিয়ালি ম্যানেজমেন্ট করার পর জিবি ট্রমা সেন্টারে ওদের দুজনকেই রেফার করবো। মানে কি হয়েছিল ঘটনাটা? কি হয়েছিল তো সেরকম ভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস নিয়ে এসছে, বলেছে যে ফিজিক্যাল অ্যাসল্টের কোনো একটা হিস্ট্রি আছে। তবে কিভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে সে বিষয়ে কারো কাছ থেকে কিছু জানা যায়নি। তবে এই ঘটনা ক্রমশ রহস্য বাড়ছে এলাকায়। শান্তন টিভি। উন্নয়নমূলক কাজে দুর্নীতি, পরে নির্মাণ কাজে 2 নম্বরই ধরা পড়তেই ভাঙতে হলো নির্মীয়মান বেকার স্টলের আরসিসি পিলার। কিন্তু দুর্নীতির গন্ধ পেয়ে অজ্ঞাত কারণে নীরব রইলেন এলাকার বিধায়ক। প্রশ্ন, কার স্বার্থে? গ্রাম উন্নয়ন দপ্তরের মাধ্যমে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে করবুক মহকুমার পাতিছড়ি এডিসি ভিলেজের আলুতলা এলাকার লামপ্রা বাজারে 4টি বেকার স্টল নির্মাণ কাজ শুরু হয়। টেন্ডার মূলে কাজের বরাত পায় অমরপুর রাঙ্গামাটি এলাকার ঠিকাদার রাজু দাস। কিন্তু গ্রামে উন্নয়ন দপ্তরের সংশ্লিষ্ট বাস্তুকারের নির্মাণ কাজে তেমন কোনো নজরদারি না থাকায় ঠিকাদার কাজের শুরু থেকে বিভিন্ন রকম কারচুপি করে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। এস্টিমেট অনুযায়ী বেকার স্টলের আরসিসি পিলারের 16 mm রড দেওয়ার কথা থাকলেও ঠিকাদার 8 mm রড দিয়ে কংক্রিটের ঢালাই দিয়ে দেয়। বিষয়টি নজরে আসলে এলাকাবাসীরা প্রথমে এলাকার বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরাকে জানায়। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে বিধায়ক সাহেব উক্ত বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আগ্রহ দেখাননি বলে অভিযোগ। পরবর্তী সময় করবুক ব্লক বিএসসির ভাইস চেয়ারম্যান প্রণব ত্রিপুরা এলাকাবাসীর অভিযোগ পেয়ে বুধবার দুপুরে গ্রাম উন্নয়ন দপ্তরের মহকুমা আধিকারিককে নিয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে তারা নির্মাণ কাজে 2 নম্বরই করার যে অভিযোগ উঠেছে তার সত্যতা খুঁজে পান। খবর দেওয়া হলে ঠিকাদার ঘটনাস্থলে ছুটে যায়। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে ঠিকাদার রাজু দাস। তিনি বলেন, কিছুদিন যাবৎ তিনি না আসার কারণে নাকি মিস্ত্রি ভুলবশত 8 mm রড দিয়ে আরসিসি পিলার বানিয়ে ফেলেছে। চিনি বাজার সেট যে চলিত মানে আদিন হইতে আমার টোটালি 2 নাম্বার হইছে উঠনাকা এরপরে লগলগিনো চিনি yang চিনি অফার দাও সিম দङ বড় সহজ খাইয়ার ভিজিট খাইনো পরে যে লোকেলনি খর মতেনো এই 2 নাম্বার মাংখা গাবনি সাথে সাথে আং চিনি এসডিও সাহেব চিনি আদিনি বনো ফোন খাইকা বব ইমিডিয়েটলি ফাইকা বিনি বুসকাউনো যে 2 নাম্বার যত দङনি আবো যত বখক জাখা মন বখক হইতে বিসা হানি হাই গতালকে तांना बगै जों चिनि एसडिओ साहेब नबो साका आंके चिनि कन्ट्रेक्टर बो दंगरो जाहाथे म हायनु जों आमनो मावान सुनाय चिनि तिप्रासे एलको बिसिबा अमा हेके हासार हासान बरक फायै 2 नाम्बार काम खलायै फाकिरि थाना नाय अमनो जों 17 कमा तानाय जारा चिनि तिनिनि लोकेलनि सुनो खबर होय बंनो हतेबो जों इनफरमेशन माने जों बेलेग जों फन लावलैनो एक्शन नाका দিনে আমরা বেশ কয়েকদিন আইছিলাম না নাই অনার পরে মেস্তুরির লোক আমরা যোগাযোগ হয়েছে না, যোগাযোগ না অনেক মেস্তুরি ভুল করে লেছে। আমরাও এই টাইমে 16 mm ধরা আমরা 8 mm দিয়ে করে লেছি, তার কারণে এটা অক্ষণ ভাঙ্গা 16 mm লাগাবো।
পরে গ্রাম উন্নয়ন দপ্তরের আধিকারিকের উপস্থিতিতেই 2 নম্বরই করে বানানো আরসিসি পিলারগুলি ভেঙে ফেলা হয়। এস্টিমেট অনুযায়ী 16 mm রড দিয়ে আরসিসি পিলার তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়। এদিকে এলাকাবাসীরা গ্রাম উন্নয়ন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, কারণ দপ্তরের সংশ্লিষ্ট বাস্তুকারের যদি সঠিক নজরদারি থাকতো তাহলে হয়তো এই ধরনের 2 নম্বরই নির্মাণ কাজ করা হতো না। শান্তন টিভি। বেআইনিভাবে গরু পাচার করার সময় কুমারঘাট থানার পুলিশের হাতে আটক 14টি গরু সহ একটি গাড়ি ও 3 জন পাচারকারী। জানা যায় TR02L166 নম্বরের একটি মালবাহী গাড়ি দিয়ে উত্তর জেলার রামনগর এলাকার দিক থেকে 14টি গরু গাড়িতে করে 91 মাইল এলাকায় আসতেই পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে গরু বোঝাই গাড়ি সহ 3 পাচারকারী। পাচারকারীরা হলেন রঞ্জন মিয়া, বাড়ি কুমারঘাটের সোনাইমুড়ি এলাকায়, সাবির উদ্দিন, বাড়ি ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে, নজিব আলী, বাড়ি ফটিকরায় তারাপুর এলাকায়। এই ব্যাপারে কুমারঘাট থানার পুলিশ এনিমেল অ্যাক্টের ধারায় একটি মামলা হাতে নিয়ে গরু বোঝাই গাড়িটিকে কুমারঘাট থানা থেকে উত্তর জেলার রাজনগর বাবা গোরক্ষনাথ গোশালয়ে প্রেরণ করে এই পুলিশ। আজকে অন্যান্য দিনের মতন আমরা আমাদের যে 9 মাইলে একটা নাকা আছে, এটাতে তো আমরা 24/7 চেকিং করি। তো চেকিং করাকালীন আজকে ভোরবেলার দিকে আমাদের অফিসার এএসআই গোবিন্দ পাটারি উনি একটা গাড়ি আটক করেছেন, TR02L1664। এটা টাটা কোম্পানির ইলেন্ট্রা মডেলের গাড়ি। ওটাকে আটক করার পর দেখা যায় গাড়ির ভিতরে 3 জন লোক আছে এবং পিছনে তল্লাশি করার সময় দেখা যায় যে পিছনে 14টা গরু রাখা হয়েছে এবং গরুগুলো একবারে মানে অমানবিকভাবে রাখা হয়েছে। কিছু গরু তো ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না জায়গার অভাবে, এবং সেখানে না জলের ব্যবস্থা আছে না খাওয়ার ব্যবস্থা আছে, যেটা লিগ্যাল নর্মসের এগেনস্টে। তখন তারা জিজ্ঞাসাবাদে তারা কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি। তো তখন আমরা গরুগুলি সিজ করেছি, 14টা গরু, যার মধ্যে 9টা বলদ গরু। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।